আতঙ্ক, ভয় তাদের সারা রাত ঘুমোতে দেয়নি। কখন অজান্তে সকাল হয়ে যাবে, তারপরেই সব শেষ। মুখে অন্ন তুলে দেওয়ার একমাত্র সম্বলটি ভেঙে গুঁড়িয়ে দিয়ে চলে যাবে। এভাবে এখন প্রতিটি প্রহর গুনছেন রামপুরহাটের ফুটপাত ব্যবসায়ীরা। একদম না খেয়ে না দিয়ে বসে আছি আমরা, দিশেহারা। এখনো পর্যন্ত কিছু বুঝতে পারছি না। যে কি হবে এখনো পর্যন্ত কিচ্ছু রেজাল্ট নাই। কি এক কথা বলা যেত আতঙ্কে রয়েছে, একদম আতঙ্ক। এখনো কিছু বুঝতে পারছি না কি হবে। আমরা চাইছি আমাদের ইনকামের রাস্তাটা করে দেখ, আমাদের সুস্থ হবে। যেটা যেমন দোকান চলছিল বলতে পারে একটু দোকান ছোট করতে, তাও করে দেবো, কিন্তু দোকানটা দেখ আমাদের। গতকাল কোনোভাবে আটকানো গেলেও আজ কি পারবে তারা? সেই আতঙ্ক তাড়া করে ফিরছে তাদের। সঞ্জীব মল্লিক প্রশাসন তথা স্থানীয় বিধায়ক সাংসদদের করজোড়ে একটিবার বিষয়টি ভেবে দেখার অনুরোধ করেছেন। এই মুহূর্তে রামপুরহাট পাঁচমাথায় ফুটপাত ব্যবসায়ীরা পালা করে প্রহর গুনছেন। আবার কখন সেই অভিশপ্ত জেসিবি মেশিনটি নিয়ে আসবে? আমরা এখানকার যে সাংসদ এবং বিধায়ক আছেন, পৌরসভার পৌরপতি আছেন, তাদের কাছে আপনাদের মাধ্যমে আমরা বার্তা পৌঁছাতে চাই যে তারা হস্তক্ষেপ করুক। এমনিতেই 30 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাচ্ছে এই আমাদের শান্তিপূর্ণ আন্দোলন। বাচ্চারা সবাই বসে আছে, মহিলারা বসে আছে। আর কত ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন? আপনাদেরকে অনুরোধ করছি, আমরা রামপুরহাটের জনগণ যারা বসে আছে, আপনাদের দায়িত্ব আপনার এলাকার বিধায়ক সাংসদ হস্তক্ষেপ করুন এবং এখানে এসে প্রতিশ্রুতি দিন, বিকল্প ব্যবস্থার সন্ধান করে দিন। এই হচ্ছে আপাতত বিষয়। আমরা এই অবস্থান চালাচ্ছি। প্রশাসনের নরম মনোভাব যতক্ষণ না হবে আন্দোলন আমাদের চলবে। ফলে প্রশাসন যেমন তাদের যা কিছু করবে তার উপর নজর আমরা রাখছি। যেমন করবে তেমন আমাদের পাল্টা কর্মসূচি আপনাদের সামনে গ্রহণ করব আমরা।